আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশ সেনাবাহিনী যেরকম সুনাম আছে সেরকম বদনামও আছে। তারা দেশের বিভিন্ন ক্রান্তি লগ্নে, বিশেষ করে মহান স্বাধীনতা যুদ্ধে তাদের ভূমিকা গৌরবোজ্জ্বল, কিন্তু পরবর্তীতে দেখা যায় সেনাবাহিনী বন্দুকের জোরে ক্ষমতা দখল করেছে অনেকবার, এবং এইসব নিয়ে সেনাবাহিনী সমালোচিত হয়েছে। এখন যে সেনাবাহিনী আছে, এই সেনাবাহিনীকে আওয়ামী লীগের অনেকেই পছন্দ করছেন না। তারা মনে করছেন যে এই সেনাবাহিনী কারণে তাদেরকে দেশ ছাড়া হতে হয়েছে, আবার অনেকের কাছে তারা হিরো। এখন এই সেনাবাহিনী কিছুদিন আগে রিফাইন্ড আওয়ামী লীগ করবে, নতুন আওয়ামী লীগ করার যে প্রস্তাব দিয়েছিল হাসনাত আবদুল্লাহ তাদেরকে, যেখানে শিরিন শারমিন এবং সাবির হোসেন চৌধুরীর নেতৃত্বে নতুন দল আসবে, এইটা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়। তো কার সাথে দ্বন্দ্ব তৈরি হয়? নাগরিকরা এটাকে মোটামুটি উল্টাইয়া দিচ্ছে। তারা অনেকটা বিক্ষুব্ধ হয় এটা নিয়ে। যদিও পরে তাদের নেতা সার্জিস আলম দাবি করেছেন যে সেনাবাহিনীর সাথে তাদের কোনো দ্বন্দ্ব নেই, এবং এরপর থেকে সেনাবাহিনীর সাথে এই যে নাগরিকদের একটা দূরত্ব তৈরি হয়েছে। এটা কেউ বলুক আর না বলুক, এটা আমরা বুঝতে পারি। এখন সেনাবাহিনী 9 মাস যাবৎ দায়িত্ব পালন করছে, তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। এখন শোনা যাচ্ছে সেনাবাহিনী অনেকেই তারা আর ফিল্ডে কাজ করতে চান না, অনেকটা বিরক্ত তারা। এগুলো তো তাদের ডিউটি, তাদের কাজ না, নিয়মিত কাজ না। তারা ব্যারাকে ফিরে যেতে চান। এখন সেনাবাহিনীর মধ্যেও আবার রাজনৈতিক মতাদর্শ আছে বিভিন্ন। যদিও এটা একটা সুশৃঙ্খলিত বাহিনী, কিন্তু আওয়ামী লীগ আমলে অভিযোগ আছে যে আওয়ামী লীগের গভর্নর যারা ছিলেন সেনাবাহিনীতে তারা সুবিধাপ্রাপ্ত হন বেশি, এবং অনেকে বৈষম্য শিকার হন। কিন্তু একই কায়দায় এখন দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের যারা সুবিধাপ্রাপ্ত ছিলেন তাদের কারো কারো চাকরি নাই, হ্যাঁ, কারো কারো, হ্যাঁ, ওইটাকে ফোর্স করে তাদেরকে বিদায় করা হয়েছে। এখন আবার বৈষম্য তৈরির অভিযোগ উঠছে। 5 আগস্টের পর একই কায়দায়, আওয়ামী লীগ যে কায়দায় করেছিল সেই কায়দায় তারাও করছেন কিনা, বাধ্যতামূলক অবসর দিচ্ছেন কিনা, এগুলো নিয়ে প্রশ্ন আছে। এখন সেনাবাহিনী যদিও এটা রাজনৈতিক মতাদর্শের উপর প্রতিষ্ঠিত কোনো বাহিনী নয়, কিন্তু তারপরও এরা মানুষ, তো আমাদের মতোই রক্ত মাংসে মানুষ। তাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতে পারে। এখন ঠিক সেরকম আওয়ামী লীগে, সেনাবাহিনীতে আওয়ামী লীগ গণনার লোক আছে, আওয়ামী লীগ বিরোধী লোকও আছে। কিন্তু এখন যে সিচুয়েশন, তাতে যতটুকু জানা যায় যে আওয়ামী লীগ ঘরানার লোকজনের অভাব নাই সেনাবাহিনীতে, এবং গোয়েন্দা সংস্থাগুলো খুব সতর্ক, তৎপর। এবং এটা ছাড়াও একটা চাপা দ্বন্দ্ব কাজ করছে, এবং সেটা কখনো গোপনে কখনো প্রকাশ্যে। এবং এই দ্বন্দ্বটা হচ্ছে মূলত স্বাধীনতার পক্ষ এবং স্বাধীনতার বিপক্ষ শক্তি নিয়ে। এখন সেনাবাহিনীতে স্বাধীনতার পক্ষের শক্তিই বেশি, কিন্তু স্বাধীনতার পক্ষ শক্তি বললেই আওয়ামী লীগ তা কিন্তু না। এবং এই যে স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি, এটা নিয়ে কিন্তু অতীতে সেনাবাহিনীর মধ্যেও রাজনীতি ছিল, এবং এইসব বিভিন্ন মাইনকার চিপায় পরে অনেকে প্রাণও হারাইছে, অনেকে চাকরিও গিয়েছে। এখন তারেক জিয়া কেন ফিরছেন না, এটা নিয়ে শোনা যাচ্ছে যে সেনাবাহিনীর এই দ্বন্দ্বের ফলও হচ্ছে এটা। কেউ চাচ্ছে, কেউ চাচ্ছে না। এখন আমাদের দেশের রাজনীতিতে আপনি যাই বলেন না কেন, সেনাবাহিনীর ইচ্ছা অনিচ্ছা অনেক কিছু নির্ভর করে। এটা প্রভাবিত করে আমাদের দেশের রাজনীতিকে। এখন এই যে সেনাবাহিনী, এই সেনাবাহিনী যদিও প্রফেশনাল সেনাবাহিনী, কিন্তু অনেক কিছু চাইলেও এড়ানো যায় না। মানুষ তো হলো রাজনৈতিক জীব, রাজনীতি কোনো না কোনো ভাবে তাকে প্রভাবিত করবে। আপনি যতই বন্দুক দেখান, কামান দেখান না কেন, মানুষ রাজনীতির বাইরে যেতে পারে না। তো এখন যে দ্বন্দ্ব থাকুক না কেন, জাতীয় স্বার্থে
সবাই প্রফেশনাল ভূমিকা পালন করবেন, অ্যাটিটিউড দেখাবেন, এটি হচ্ছে জাতির আশা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।